বীজ বপনকারীর দৃষ্টান্ত। মথি 13, 1-9 ও 18-23। একদিন যিশু ঘর থেকে বেরিয়ে হ্রদের ধারে এসে বসলেন। তার চারপাশে বহু লোক এসে জড়ো হলো, তাই তিনি একটা নৌকোয় উঠে বসলেন, আর সে সমবেত জনতা তীরে দাঁড়িয়ে রইল। তখন তিনি দৃষ্টান্তের মাধ্যমে তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, শোনো, একজন চাষি বীজ বুনতে গেল। সে যখন বীজ বুনছিল তখন কতগুলি বীজ পথের ধারে পড়ল, আর পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল। আবার কতগুলি বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে মাটি বেশি ছিল না, তাই তাড়াতাড়ি অঙ্কুর বেরিয়ে এলো। কিন্তু সূর্য ওঠার পর অঙ্কুরগুলি ঝলসে গেল, আর শেকড় মাটির গভীরে যায়নি বলে তা শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাঁটা ঝোপের মধ্যে পড়ল, কাঁটা ঝোপ বেড়ে উঠে চারাগুলোকে চেপে দিল। কিছু বীজ ভালো জমিতে পড়ল, তাতে ফসল ভালো হতে লাগলো। সে যা বুনেছিল কোথাও তার 30 গুণ, কোথাও 60 গুণ, কোথাও 100 গুণ ফসল হলো। যার শোনার মতো কান আছে সে শুনুক। এবার সেই চাষি ও তার বীজ বোনার মর্মার্থ শোনো। কেউ যখন স্বর্গরাজ্যের শিক্ষার বিষয় শুনেও তা বোঝে না, তখন দুষ্ট আত্মা এসে তার অন্তরে যা বোনা হয়েছিল তা সরিয়ে নেয়। এটা হলো সেই পথের ধারে পড়ে থাকা বীজের কথা। আর পাথুরে জমিতে যে বীজ পড়েছিল তা সেই সব লোকেদের কথাই বলে, যারা স্বর্গরাজ্যের শিক্ষা শুনে সঙ্গে সঙ্গে আনন্দের সাথে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে সেই শিক্ষার শেকড় ভালো করে গভীরে যেতে দেয় না বলে তারা অল্প সময়ের জন্য স্থির থাকে। যখন সেই শিক্ষার জন্য সমস্যা, দুঃখ, কষ্ট ও তাড়না আসে, তখনই তারা পিছিয়ে যায়। কাঁটা ঝোপে যে বীজ পড়েছিল তা এমন লোকদের বিষয়ে বলে, যারা সেই শিক্ষা শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা ও ধন সম্পত্তির মায়া সেই শিক্ষাকে চেপে রেখে দেয়। সেজন্য তাদের জীবনে কোনো ফল হয় না। যে বীজ উৎকৃষ্ট জমিতে বোনা হলো তা এমন লোকেদের কথা প্রকাশ করে, যারা শিক্ষা শোনে, তা বোঝে এবং ফল দেয়। কেউ 100 গুণ, কেউ 60 গুণ, আর কেউ বা 30 গুণ।